কেরাম হচ্ছে তাদের এবং তাদের কদমে চুমা দেওয়া যায়। সেজদা করা মাজারের জায়গা নয়। যে এখন মাজারের ভিতরে যে অনৈতিক কাজগুলো হচ্ছে, আমরা একটা ভিডিও শুট করলাম, সেখানে দেখলাম মাজারের চারপাশে বসে ছেলে মেয়ে একত্রিতভাবে তারা জেনার পর্যন্ত মাজারের লিপ্ত ভিতরে হচ্ছে। যদি এখন জি। মাজার হচ্ছে আল্লাহর ওলিদের জায়গা। আল্লাহ কোরআনে বলেছে ওয়ামাই ইউআযিম শায়রাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এর মঞ্চে যে গান বাজনা করছে গিয়াসউদ্দিন তাহিরি সহ বিভিন্ন ওলামা একরাম আরও আছেন, যারা গান গাইছেন সেটাকে শান বলতেছেন তারা। এখন এটা কি বলা যাবে কি না? তাহিরি সাহেব গেয়েছেন দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব। এখন এই গানটা কেমন লাগছে আমি জানি না, তবে কিছুক্ষণ আগে তাহিরি সাহেব আমার সাথে 18 একটা প্রোগ্রামে ছিল। তো বন্ধুরা আমরা কথা বলছিলাম একজন ইসলামী স্কলার শায়েখ আবু সুফিয়ান খান আল কাদেরি। সে একজন বিখ্যাত বক্তা বটেও, তার অনেক আলোচনা আমরা শুনেছি। তার সাথে আমরা এতক্ষণ কথা বলেছিলাম ইসলাম সম্পর্কে, মাজার সম্পর্কে, আরও বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শায়েখ আবু সুফিয়ান হুজুর বলছিলেন? জি 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 হুজুর, আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলছিলাম, জনতা টিভি অনলাইন পেজ থেকে। জি জি হুজুর, আপনি তো একজন সুন্নি আলেম। বাবা আমি তো এখন ট্রেনের মধ্যে। জি, আমি ট্রেনে আছি, ট্রেনে আছেন? আমি ও, পর্তুগালের ট্রেনে আছি। ও, জি, সফর করতেছেন? জি? কোথাও সফর করতেছেন? এখন আমি ওই ইয়াতে পর্তুগাল ট্রেনে আছি। ও, জি। না মানে আমার 1-2 মিনিট একটা কথা জানার ছিল, এজন্য ফোন দিছিলাম আপনাকে। যদি একটু কাইন্ডলি আমাদেরকে বলতেন। একটু 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 জোরে বলতে হবে, আমি ট্রেনে তো বলেন। জি। এক নম্বর হলো, বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ায় গিয়াসউদ্দিন তাহিরি সহ আরও জাহাঙ্গীর হুজুর, নূরে বাংলা হুজুর সহ বিভিন্ন রকমের ওলামা একরাম আমাদেরকে নিয়ে বিতর্কিত সৃষ্টি হচ্ছে ওয়াজের মঞ্চে। এই বিষয়ে আপনার মতামত একটু জানতে চেয়েছিলাম। আমি চাচ্ছি তিনজন হচ্ছেন আমার দেশি বাংলাদেশি। হ্যাঁ, জি, তিনজন আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত। জি, তারা স্বাধীনতার পক্ষের লোক। জি, কিন্তু মোটামুটি বুঝি হোক অবুঝি হোক মানুষের মধ্যে মন পার্থক্য থাকতে পারে হয়। জি। আমি দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে এক হয়ে চলার তৌফিক দেন। একতলাফ হবে, আগ্রা একতলাফের নিরসনও আছে, কিন্তু এগুলা নিয়ে জিদাজিদি করা ভালো না। এখানে অনেকে দেখছি যে মাজার নিয়ে ভিডিও তৈরি করছে, প্লাস সেখানে মাজারে যে ব্যক্তি শুয়ে আছেন আল্লাহর ওলি, তার পক্ষে কথা বলছেন না, মানে মাজারে যারা সেজদা করছে তাদেরকে নিয়ে তারা মাজার পূজারি বলছে। আবার এই ক্ষেত্রে তারা বলতেছে যে এই কথাও বলা যাবে না। অ্যান্ড মূলত এই বিষয়টা একটু জানতে চাইছিলাম যে আসলে যারা মাজারে সেজদা করে এটা শরীয়ত সম্পূর্ণ কিনা। এর কথা হচ্ছে আমি একজন বাংলাদেশি মানুষ, বাংলাদেশের নাগরিক, স্বাধীনতা মুক্তিযুদ্ধকে মানি, আউলিয়া কেরামকে মানি। এখানে আসলে সজদার জায়গা হচ্ছে মসজিদ। জি, একমাত্র সজদা পাবে আল্লাহ। কে পাবে? আল্লাহ পাবে। আল্লাহ পাবে। জি, আর মাজার শরীফ আউলিয়া কেরাম হচ্ছে তাদের এবং তাদের কদমে চুমা দেওয়া যায়। সজদা করা মাজারের সজদার জায়গা নয়। সজদাকে জায়গা হচ্ছে মসজিদ। সজদার একমাত্র মালিক আল্লাহ। আর মাজার শরীফ জিয়ারত করবে, কবরস্থান জিয়ারত করবে, বাট সেখানে চুমা দিবে। চুমা এক কথা, সজদা আরেক কথা। এখন চুমাও বুঝতে হবে, সজদাও বুঝতে হবে। জি, জি, আমরা জি, আমরা সজদা দিয়ে আল্লাহকে মসজিদে, চুমা দিয়ে মাজারে জিয়ারত করি। এটা আহলে সুন্নাত জামাত বাংলাদেশের আকীদা। আমি আহলে সুন্নাত জামাত বাংলাদেশের একজন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এবং জি। আমি আহলে সুন্নাতের বাবা শাহজালালের পক্ষের মানুষ এবং আউলিয়া কেরামের পক্ষের মানুষ। এই হচ্ছে আমার আমার নিজের বক্তব্য। জি, আমরা বুঝতে পারলাম যে আপনি একজন আউলিয়া একরামদের খুব ভালোবাসেন। সবাই আমরাও ভালোবাসি, আউলিয়া একরামকে কেনা ভালোবাসবে, মুসলিম হিসেবে আমাদের ভালোবাসতে হবে। কিন্তু মূল বিষয় হলো যে এখন মাজারের ভিতরে যে অনৈতিক কাজগুলো হচ্ছে, আমরা একটা ভিডিও শ্যুট করলাম, সেখানে দেখলাম মাজারের চারপাশে বসে ছেলে মেয়ে একত্রিতভাবে তারা জেনার পর্যন্ত মাজারের লিপ্ত ভিতরে হচ্ছে। যদি মাজারের যদি কোনো অনৈতিক কাজ চলে, জি, সেটা যদি কোরআন হাদিস শরীয়ত বিরোধী হয়, সেটার বিরোধী আমরা সেই
কোরআন বিরোধী ইসলাম বিরোধী কাজগুলো বন্ধ হোক, এটা আমরা চাই, কিন্তু মাজারের বিরোধী করা যাবে না। জি, মাজারের বিরোধিতা করে না কেউ। আমরা যারা দেখতেছি যাদেরকে ওই যে কিছু আলেম ওলামা আছে যারা কথা বলতেছে যে মাজারের মানে তারাও কিন্তু মাজার ভেঙে ফেলার কথা বলে না। তারা বাবার বলছে যে কাছে একটা মাজারে যে কথা অনৈতিক বলি, কাজ হয়। আমার বয়স কত হবে জানি না। জি, হ্যাঁ, আপনার আমার বাবার মতে এখন কথা হচ্ছে জি, বাজারের মধ্যে মসজিদ থাকে জুতা সিলাইতে, জি, আবার কোরআন শরীফ তালাওয়াতও থাকে, থাকে, সব মিলি বাজার। কিন্তু মুসির কাম মুসি করে, অন্য ব্যবসায়ীরা ব্যবসা করে। এখন জি, মাজার হচ্ছে আল্লাহর ওলিদের জায়গা। আল্লাহ কোরআনে বলেছে ওয়ামাই ইউআযযিম শায়রাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি, তারা যেখানে কদম রাখে কিয়ামত পর্যন্ত ওই কদমের জায়গা আল্লাহর জিকির করে। জি। এখন এইটা নিয়েই কিন্তু আলেম ওলামাদের ভিতরে বিভ্রান্ত হচ্ছে। কোন আলেম দেখেন সরাসরি ছাপাই যাচ্ছে যে মাজারে সেজদা করা যাবে, এমন কথাও বলে ফেলছে। বনি ইসরায়েলের মধ্যে ছিল 72, 72 জি, হবে, বলেছেন 30টা দল হবে, 30টা দলের ভিতরে আমার উম্মতের ভিতরে 72টা দল। হ্যাঁ, ৭৩ দলের ভিতরে ৭২টা বলে জাহান্নামী, তার ভিতরে। জি, জি, জি। এখন আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম তাহলে মূল বিষয় হলো মাজারে সেজদা করা যাবে না। আর অজের মঞ্চে যে কোনো হযরত শায়েখ আমার ছোট্ট একটা প্রশ্ন। আল্লাহর কাছে চাওয়া, জি, নবীর কাছে চাওয়া। আমার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হলো যে ওয়াজের মঞ্চে যে গান বাজনা করছে গিয়াসউদ্দিন তাহিরি সহ বিভিন্ন ওলামা একরাম আরও আছেন, যারা গান গাইছেন সেটাকে শান বলতেছেন তারা। এখন এটা কি বলা যাবে কি না? কিছু গান আছে দুনিয়াবি, কিছু গান আছে আল্লাহর ওলিদের শানে। গজলও বলে, গানও বলে, নাতে রসুল নাতে মুক্তিও বলে। যেগুলা কোরআন সুন্নাহ মোতাবেক যায় সেগুলা জায়েজ, যেগুলা কোরআন সুন্নাহ মতে হারাম অথবা অবৈধ সেগুলা না জায়েজ। জি, আমরা সঠিক উত্তর আপনার কাছ থেকে পেয়েছি। কারণ কিছুদিন আগে কোনো বাউল শিল্পী হয়তো গানগুলো গেয়েছে। ওই গানটা আমি দেখলাম যে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব গেয়েছেন, দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব। এখন এই গানটা কেমন লাগছে আমি জানি না, তবে কিছুক্ষণ আগে তাহিরি সাহেব আমার সাথে 18 একটা প্রোগ্রামে ছিল। এখানে প্রোগ্রামের ফার্স্ট টু লাস্ট কোরআন সুন্নাহ মোতাবেক কথাবার্তা হয়েছে। আল্লাহ পাক তাহিরিকেও কবুল করুক, আমাকেও কবুল করুক, সকল আলেমকে কবুল করুক, স্বাধীন সোনার বাংলাদেশের উন্নয়নকে আল্লাহ কবুল করুক। যারা মুক্তিযোদ্ধা ছিলেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক, যারা ইমানদার। আর যারা ভালোবাসে আল্লাহ তাদের হায়াত দেখ। আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ। আপনার পাশে যারা আছে তাদেরকেও ধন্যবাদ। যদি আপনি পারেন ভবিষ্যতে একটা ফোন দিয়ে আপনার ফুল অ্যাড্রেসটা আমাকে দিবেন। আমার ফুল অ্যাড্রেসটা এখনই আপনাকে দিচ্ছি আমি। আমরা তো এখন অনলাইনে কাজ করতেছি। আমার পেজের নাম হলো জনতা টিভি অনলাইন পেজ। আমার চ্যানেলের নামও জনতা টিভি অনলাইন পেজ। পাশাপাশি আমি একটা পত্রিকায় আছি, দৈনিক আমার সংগ্রাম পত্রিকা। এখন এই বিষয়টা নিয়ে একটু অনেকে আলোচনা দেখতেছে, সেজন্য আপনার কাছ থেকে একটু সত্য তথ্যগুলো একটু জানার প্রয়োজন ছিল, যেহেতু আপনি একজন বিখ্যাত আলেম। এজন্য আপনার কাছ থেকে আমি আগে পরিচয় দিয়ে নিয়েছিলাম যে আমরা অনলাইন পেজ থেকে আপনাকে ফোন দিচ্ছি, প্লাস আপনার ফোনটা রেকর্ড করাও হচ্ছে। বিখ্যাত আলেম না বাবা, আমি বিখ্যাত না, অন্য না। আমি হচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন উম্মত। নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। নবী বলেছেন আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। আর আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আমার আনুগত্য করো, আমার আনুগত্য করার আগে আমার রাসূলের আনুগত্য করো। যারা আমার নবীকে পাবে তারা আমি আল্লাহকে পাবে। কারণ আল্লাহ রাসূলই তো আল্লাহর পাক রব্বুল আলামিনের কথাই বলেন, সে তার অন্য কারো কথা বলেন না। জি, আল্লাহ সবাইকে হেদায়েত করুক, জি, সবাইকে জি, জি, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুক। জি, জি, ভালো থাকবেন। আমাদের সাথে জয়েন হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আমরা কথা বলছিলাম একজন ইসলামী স্কলার শায়েখ আবু সুফিয়ান খান আল কাদেরী। সে একজন বিখ্যাত বক্তা বটেও, তার অনেক আলোচনা আমরা শুনেছি। তার সাথে আমরা এতক্ষণ কথা বলেছিলাম ইসলাম সম্পর্কে, মাজার সম্পর্কে, আরও বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আসলে সে মাজারের পক্ষে সেও না। আর যাদেরকে আমরা মাজার পূজারি বলি, মূলত তারা মাজার সেজদা করে যেন তারা মাজার পূজারি, এজন্য তাদেরকে মাজার পূজারি বলা হয়। কিন্তু মাজার যে ব্যক্তি শুয়ে আছেন সেই ব্যক্তি আল্লাহর ওলি, আমরা তার বিরোধিতা করতেছি না।
আর মূল বিষয় হলো যারা সুন্নি আলেম আছেন ওহাবিদেরকে ওহাবি বলে গালি দেন বা ওহাবিদেরকে শায়েক পূজারি বলেন, তারা আসলে একটা বিভ্রান্তর মাঝে আছেন। এটা থেকে বেরিয়ে আসতে হবে আপনাদের, কারণ আপনারাও বিভ্রান্তর মাঝে আছেন, না বুঝে আপনারা এই কথাগুলো বলতেছেন। মূলত যারা সেজদা করে তাদেরকেই মাজার পূজারি বলা হয়, যারা সেজদা না করে শুধু জিয়ারত করে, সুন্নি ওলামা একরাম আছেন হাজার হাজার, যার সাথে আমি কেবল কথা বলেছি, সেও জিয়ারত করেন কবরকে। তার ভিতরে যদি একটু ভুল থেকে থাকে, তারা আলেমরা বসে আলহামদুলিল্লাহ মিট করে এরা নিবে। গিয়াসুদ্দিন তাইরি সাহেবের কথা আমরা জিজ্ঞেস করেছিলাম, তাইরি সাহেবের কথা সে বলেছে সে এখন নাকি কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা করে, যা সেটা আমরা দেখবো। আরও বলছিলাম যে দয়াল তোমারও লাগিয়ে যে গিয়াসুদ্দিন তাইরি সাহেব গান গেছে, এটা কেমন? সে কথাটা কেটে গেছে আর কি, হয়তো এটা বলতে চায় না, কারণ তার নিজের গায়ে লাগবে জন্য। আল্লাহ তাকে বোঝার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।